বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আমরা সিকিউরিটির বিষয়ে কথা বলবো, অর্থাৎ সিকিউরিটি বিভিন্ন রকম হয়ে থাকে। তো আজকে আমরা ফোল্ডার সিকিউরিটির বিষয়ে কথা বলবো, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারের ফোল্ডারে কিভাবে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে, আপনারা দেখছেন যে আমি কম্পিউটার অন স্ক্রিনে আছি। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করেছি। এখানে আপনি গুগল সার্চ অপশনে লিখবেন ইজি ফাইল লকার, অর্থাৎ আমরা আমাদের ফোল্ডারকে সিকিউর স্ট্রং করার জন্য আলাদা একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই জন্য আমরা ইজি ফাইল লকার মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলে আপনি ডিটেলস দেখতে পারবেন আপনার উইন্ডোজ কত বিটের, 32 or 64। আপনার যদি 64 হয় 64 বিট ইনস্টল দিবেন, 32 বিট হলে 32 বিট এই সফটওয়্যারটি ইনস্টলটি দিবেন। তাহলে আমার ইজি ফাইল লকার 64 বিট আমি ইনস্টল দিয়েছি, ডাউনলোড দিয়েছি। ডাউনলোড দিয়ে অলরেডি আমার কম্পিউটার ইনস্টল দিয়ে রেখেছি। এখন জাস্ট লক করার প্রসিডিউরটা আপনাকে দেখাবো। তো আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে এখন কি করতে হবে খেয়াল করেন, আমি স্টার্ট বাটনে ক্লিক করব, যেহেতু আমার এটা ইনস্টল দেওয়া আছে। স্টার্ট বাটন ক্লিক করার পরে আমি সার্চ বাটনে লিখব ইজি। ইজি ফাইল লকার দেখতে পাচ্ছেন আশা পড়ছে, তাই আমি জাস্ট এটাতে ক্লিক করে আমি ফাইল লকারটা ওপেন করে নিব। আমার ফাইল লকার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। যেমন আপনার ডি ড্রাইভ, আপনার কম্পিউটার প্রত্যেকটা হার্ড ড্রাইভের এখানে সেক্টর শো করবে আপনি কোথা থেকে নিয়ে আসবেন। তো আমি ডি ড্রাইভে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি ফোল্ডার নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এস নামে একটি ফোল্ডার আছে, আমি জাস্ট এই ফোল্ডারটা নিয়ে আসব। তাহলে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করার পরে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি বের হয়ে যাব ওকে দিয়ে। ওকে দেওয়ার পর বের হওয়ার পরে এখন আমার ঠিক এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখছেন একটা কি, অর্থাৎ চাবি আকারে একটা আইকন আছে, অর্থাৎ এটা হলো সেট পাসওয়ার্ডের আইকন। তো আমি জাস্ট সেট পাসওয়ার্ড আইকন অর্থাৎ চাবিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে পাসওয়ার্ডটা আমি সিম্পল দিতে পারি 1 2 3 4 5 6। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দেওয়ার পরে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমার এই ফোল্ডারটি পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে যখন আমি ওই ফোল্ডারটা আমি ওপেন করতে যাব, খেয়াল করেন আমি কিন্তু ডি ড্রাইভ থেকে এই ফোল্ডারটি লক করেছি। তাহলে ডি ড্রাইভে কিন্তু এখন আমার এই ফোল্ডারটি আর নেই। জাস্ট আমি একটু বের করে দেখি। মাই কম্পিউটার ডি ড্রাইভ এস নামে একটা ফোল্ডার ছিল, দেখেন এখানে এস নামে ফোল্ডারটি আর নাই। তাহলে আমার এই এস নামে ফোল্ডারটি বের করতে গেলে ঠিক আমার ওই সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার দিতে হবে ইজি। এই যে ইজি লক, ইজি ফাইল লকারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইন পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6 দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিব, অর্থাৎ আমরা সফটওয়্যার ইন করে ফেললাম। এখন এই যে আমার ডি, অর্থাৎ এখানে ঠিক আমার ফোল্ডারের পার্টটা দেখাচ্ছে ডি ড্রাইভের এসে আছে। তাহলে এটা আমি ডাবল ক্লিক করলে পাসওয়ার্ড চাবে। তো জাস্ট আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ওই ফোল্ডারটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সিকিউরিটি সম্পন্ন করতে পারবো এই ছোট্ট একটি সফটওয়্যার মাধ্যমে। তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালের সাথে। এই পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ।